going to be working with the United States. Will be helping with the food. গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যাওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, বন্দী জিম্মিদের মুক্তি ও হামাসের শাসন শেষ করার জন্য বিকল্প পন্থা ভাবা হচ্ছে। 25 জুলাই নেতানিয়াহুর এমন বক্তব্যের 3 দিন পর একই সুরে সুর মেলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। বললেন, সম্প্রতি হামাসের সঙ্গে আলোচনা কঠিন হয়ে পড়েছে। তিনি নেতানিয়াহুর সঙ্গে বন্দীদের মুক্তির জন্য ভিন্ন পরিকল্পনা করছেন। তবে কি সেই পরিকল্পনা তার নাগাল পাওয়া যায়নি? যদিও এর আগে ট্রাম্প বলেছিলেন, আলোচনা ভেস্তে যাওয়ায় হামাসের নেতারা এখন শিকার হবেন। সেই হুমকি থেকে সরে এসে গাজার মানুষের জন্য উথলে উঠেছে ট্রাম্পের প্রাণ। তাদের জন্য দিয়েছেন আরও মানবিক সহযোগিতার প্রতিশ্রুতি। সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানায়, স্কটল্যান্ডের টার্নবেরি গল্ফ রিসোর্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানান, সম্প্রতি হামাসের সঙ্গে আলোচনা জটিল হয়ে উঠেছে। ট্রাম্প জানান, নেতানিয়াহুর সঙ্গে গাজায় আটক জিম্মিদের মুক্তির জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র অন্য দেশের সঙ্গে মিলে গাজার মানুষের জন্য খাদ্য ও স্যানিটেশন সহ আরও মানবিক সহায়তা দেবে। ফুড সেন্টার স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, দুর্গতদের সেখানে সহজে প্রবেশ করতে কোনো বেড়া বা সীমানা থাকবে না। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গাজার মানবিক পরিস্থিতিকে অসহনীয় উল্লেখ করে দ্রুত ত্রাণের পাশাপাশি অন্য দেশকে একত্রিত হওয়ার আহ্বান জানান। গত 25 জুলাই আলোচনা ভেস্তে যাওয়ার পর নেতানিয়াহু জিম্মি মুক্তি ও হামাসের শাসন শেষ করার জন্য বিকল্প পন্থা বিবেচনার কথা বলেন। ট্রাম্প বলেছেন, হামাসের নেতারা শিকার হবেন। এই প্রেক্ষাপটে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ইঙ্গিত দেয়, তিনি এখনও জিম্মি মুক্তির জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে হামাসের সঙ্গে সরাসরি আলোচনার বদলে অন্য কৌশলের ওপর জোর দিচ্ছেন। গাজায় বর্তমানে প্রায় 50 জন জিম্মি আটক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।